কেমন আছেন আপনারা? ভালো আছেন, ভালো থাকেন এটাই চাই। সব সময় ভালো থাকেন এটাই চাই। চলেন আজকে কমলার দিকে যাব, কমলা গাছের দিকে। কমলাগুলো বড় হচ্ছে, অতএব ওদের একটু যত্ন করা প্রয়োজন। দেখছেন কত বড় হচ্ছে, বড় হয়ে যাচ্ছে। ভালোই বড় হচ্ছে। তো আমি আগেই বলি, কমলা যদি টিকাইতে চান গাছ সুস্থ রাখতে হবে। গাছ সুস্থ না থাকলে কমলা ঝরে যাবে, এটাই স্বাভাবিক। দেখেন এটার অবস্থা, পাতা পুতা ঝরে গেছে, বাট ইগুলো রয়ে গেছে, গুটিগুলো এখনো ঝরে নাই। প্রচণ্ড গরমে পাতা ঝরে গেছে, কিন্তু বাট গুটি ঝরে নাই। আর ওর গোড়ার অবস্থা দেখেন, দেখলে মনে হয় না যে এখানে কমলা টিকবে। আসলে টিকবে, কিন্তু মাটিটা সুন্দর সল্ট। মাটিতে আছে কম্পোস্ট 40%। চলেন আরেকটা গাছের দিকে যাই। আর যখনই যাবেন গাছের দিকে, তখন একটা কাটা নিয়ে যাবেন। আপনার যে কোনো মরা ডাল, শুকনো ডাল দেখলেই আপনি অমনিই কেটে দিবেন তাকে। এই যে একটা ডাল, মরা ডাল গাছের সাথে কখনোই রাখবেন না। ওই যে দুটো আছে, কারণ এগুলো গাছের ক্ষতি করে, ভালো করে না। গাছটার দিকে দেখেন আগে, গাছটার কী অবস্থা, কতটা ঝোপালো এবং ফলনও মাশাআল্লাহ দারুণ ফলন। ওর মাটিটা দেখেন, দেখছেন চাপ দিলে গুঁড়ো হয়ে যায় এবং আঙুলও ঢুকে যাবে। দেখেন মাটি হতে হবে এমন, কম্পোস্ট দিতে হবে আপনার মাটিতে। আপনি যদি ঠিকমতো কম্পোস্ট না দিয়ে তৈরি না করেন, তাহলে আপনার গাছের গ্রোথ হবে না। কারণ কম্পোস্ট আপনার পর্যাপ্ত পরিমাণ গাছটাকে খাদ্য যোগাতে সহায়তা করে এবং পানীয় যোগাতে সহায়তা করে। এটার অবস্থা দেখেন কত সুন্দর লাগতেছে। গাছের রংটা দেখছেন কত সুন্দর। ওকে সেই যে খাবার দিছি, তার মধ্যে আবার 2 দিন আগে খাবার দিছি। খাবারের মধ্যে দিছি আপনার কিছু রাসায়নিক ও কম্পোস্ট, যেমন আপনার একটু টিএসপি দিছি, একটু জিঙ্ক দিছি, একটু বোরন দিছি এবং সাথে দিছি কম্পোস্ট। এবং ও গতি পাইতেছে নতুন করে। ওর অবস্থা দেখেন, প্রচুর ফলন আছে ওর কাছে। গাছটা একেবারে অল্প ছোট, এটাও কম্পোস্ট দেওয়া। আর মোট কথা আপনাকে মাটিটাকে উর্বর বানাতে হবে। আপনি যাই দেন না কেন, মাটিটা যেন উর্বর হয়। যদি কম্পোস্ট ব্যবহার অবশ্যই বাধ্যতামূলক, আপনার বিশেষ করে ছাদ বাগানের ক্ষেত্রে কম্পোস্ট দিতেই হবে। আপনার মাটিতে কম্পোস্ট না দিলেও হয়, কিন্তু ছাদ বাগানের ক্ষেত্রে কম্পোস্ট খুবই জরুরি। আর এটা দিতে হয়ই, নাহলে আপনার ফলন ঠিকমতো হবে না এবং গাছের গ্রোথও ঠিকমতো হবে না। দেখছেন এটার অবস্থা, ফলন কিন্তু প্রচুর আছে। এটা হচ্ছে চায়না ভ্যারাইটি, প্রত্যেকটা গাছে প্রচুর ফলন। এই গাছটা দেখেন কি অবস্থা, প্রত্যেকটা ডালে ফল এবং ফলের কালারগুলো সুন্দর। কখনোই মনে হয় না ঝরবে গুটি। যেমন একটা গুটি ঝরতে পারে, সেটা হলো এটা কালার, এটা হলুদ কালার, এটা ঝরতেই পারে, কিন্তু তারপরও প্রচুর ফল আছে। ওকে দেখেন, ওরও চায়না ভ্যারাইটি, দারুণ ফলন হবে এবার। গতবারও খুব সুন্দর ফলন হয়েছিল, এবারও অনেক সুন্দর ফলন হবে। খাবার দিবেন, আপনার ফল যেহেতু সেট হয়ে গেছে, আপনি খৈল ভিজানো পানি দিবেন, যদি পারেন মাসে 2 বার দিবেন। দেখছেন একটা শুকনা ডাল, এটা কেটে দিতে হবে। কোনো কারণে দেখি নাই ওকে, যার কারণে কাটতে পারি নাই। এটার ফলন দেখছেন এখানটা কি পরিমাণ হয়েছে, দারুণ ফলন হয়েছে। চলেন আরেকটা গাছের দিকে যাই। প্রত্যেকটা গাছে ঘুরে ঘুরে দেখতে হয় যে কোনো ধরনের প্রবলেম আছে কি না। যেমন ডাল শুকিয়ে যাওয়া, মারা যাওয়া একটা রোগ, এবং পোকায় পাতা কুকড়িয়ে ফেলা আরেকটা রোগ।
পোকায় যদি আপনার পাতা কুকড়িয়ে ফেলে তাহলে আপনার গাছ বৃদ্ধি পাবে না, স্লো হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার গাছও ক্ষতি হয়ে যাবে। চলেন দেখি একটা কমলা পাকছে, দেখা যাক ওর রং এ অবস্থা কা, দেখেন না, দারুণ লাগে। দার্জিলিং কমলা ও বড় সাইজের হবে, এর আগের বার প্রচুর হয়েছিল এই গাছটাতে, এবার আবার নতুন করে হচ্ছে। হোক, চলেন আরেকটা গাছের দিকে যাই। কি রোগ দেখামো, আমার গাছে কোনো রোগ নাই, যার কারণে দেখাইতে পারতাছি না যে কি কমলা গাছ। যেমন কয়েকটা রোগ হয়, যেমন শুকিয়ে মরা এবং পাতা কুকড়িয়ে যাওয়া এবং পাতা হলুদ হয়ে ফল ঠল ও ঝরে যাওয়া। খাবার পর্যাপ্ত পরিমাণে না থাকলে আপনার ফল ঝরেই যেতে পারে, পাতা হলুদ হয়ে ফল ঝরে যেতে পারে, এটাই স্বাভাবিক। আর যদি আপনার গাছ হলুদ হয়ে যায় তাহলে আপনি একটু বোরন সারটা স্প্রে অথবা মাটিতে দিতে পারেন। গরমের অবস্থা কি, পাতাগুলো দেখছেন। তারপরে মাশাআল্লাহ এটা অনেক ফল টিকে আছে এবং আরও বাকি ফল টিকবে বাকিগুলো। আর শুকনো ডালগুলো সব সময় কেটে দিবেন, আর এমন জায়গাতে কাটবেন যেখানে কাঁচা আছে, কাঁচাটা পাওয়া যায় সেখান থেকে কাটবেন, শুকনা থাকা অবস্থায় ওখান থেকে না, তাহলে আরও শুকাবে এবং দারুণ হয়েছে। ও এবার খেলা দেখাবে চরম। এই গাছটা একটু ফল কম হয়েছে, তারপরে মোটামুটি হয়েছে, যা হয়েছে এনাফ। আর কিছু পাতা আছে বিরক্তিকর দেখলেই, এই যে যেমন পাতা কুকড়িয়ে যায়, এগুলো মাকড়সার কারণে। এটা ফলগুলো সুন্দর। এখানে প্রায় অনেক গাছ, দার্জিলিং কমলা আছে, চায়না ভ্যারাইটি আছে, তারপর আরও কিছু ভ্যারাইটি আছে। যেরকম একটা গাছ দেখায়, ছোট্ট একটা গাছ, এই গাছও ফলন হয়ে গেছে, দেখছেন ওর ফলন। যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, খুশি হব। তো কি করবেন, প্রথমত আপনার বাগানে ঢুকেই শুকনো ডালগুলো কেটে দিবেন। আর যারা নতুন গাছ লাগাবেন তারা অবশ্যই কম্পোস্ট ব্যবহার করবেন খুব ভালো পরিমাণে। কারণ হাতের কাছে যা পাবেন তা দিয়ে লাগিয়ে দিবেন তা না, কম্পোস্ট দিতে হবে। কম্পোস্ট না দিলে আপনার গাছের গ্রোথ বাড়বে না, আর গাছের ফলনও ঠিকমতো হবে না। ভালো থাকবেন, খুদা হাফেজ।